এই গিফটটা আমাকে দিয়েছে আমার পুচকি স্টুডেন্ট সুস্মিতা। এই গিফটটা সত্যি কথা বলতে আমি খুব এক্সাইটেড ছিলাম। ও আমায় বারবার বলেছিল সাবধানে গিফটটা খুলবে, আর একদম ফায়ার ব্যাপার-স্যাপার আছে। তো সত্যি কথা বলতে ভাবতেই পারিনি ওইটুকু মাথাটা এত কিছু ভাবতে পারে। আর আমি খুব এক্সাইটেড ছিলাম। তো রাত্রিবেলা বাড়িতে এসেই ফার্স্টে সৌরভকে বললাম যে চলো আমরা বসে পড়ি, আমরা দেখি যে এটায় কী আছে। তো ও ফার্স্টে আমার এই যেহেতু আমি ব্যাগে করে এনেছি গিফটটা, তো দেশলাই গাড়িটা একটু জ্বলতে প্রবলেম হচ্ছিলো। তারপরে ব্যাপার ছিল এই টিস্যুটা জ্বালানো। তো আমি তো একদমই রিস্ক নিইনি, কারণ আমার খালি মনে হচ্ছিল যদি পুরোটা জ্বলে যায়, যদি না দেখতে পাই ভিতরে কী লেখা আছে। বাট সত্যি কথা বলতে এত নিখুঁতভাবে বানিয়েছে। আর হ্যাঁ, আমার ব্যাগের চাপে একটু একটু বসে গেছিলো বলে হয়তো প্রথমে ফ্লেমটাতে একটু প্রবলেম হচ্ছিলো। আদারওয়াইজ কিন্তু ও খুব সুন্দর করে ফার্স্টে দিয়েছিল। তখন টিস্যুটা একদমই শুধু ওপর দিকটায় ছিল। আর সত্যি সবথেকে বড় জিনিস হচ্ছে ও কিন্তু যেটা চেয়েছিল সেটা প্রপারলি হয়েছে। এই ব্যাপারটা আমার কি মিষ্টি লেগেছে, আমি কখনো ভাবিনি। সত্যি একদম ফায়ার গিফট ছিল এটা। থ্যাংক ইউ সুস্মিতা। আর এইভাবেই ক্রিয়েটিভিটিগুলো মাথার মধ্যে চলতে থাকুক, আর অনেক অনেক ভালো থেকো। থ্যাংক ইউ। আর আমি ভীষণ খুশি হয়েছি এটা পেয়ে। আমি আর সৌরভ কন্টিনিউয়াসলি ট্রাই করছিলাম যেন সাইডগুলো পুড়ে না যায়, কারণ একটা ছোট্ট মেয়ের নিজের হাতে তৈরি করা জিনিস, তো আমি চাইছিলাম শুধুমাত্র যেই জায়গাটা চেয়েছে টিস্যুটা শুধুমাত্র পুড়বে এবং ভিতরের মেসেজটা দেখা যাবে। আমরা সেটাই ট্রাই করছিলাম অনেকক্ষণ ধরে দুজনে। তো তারপরে সৌরভ বলে যে না, তাহলে বাকি সাইডের টিস্যুটাতেও একটুখানি আগুন দেওয়া যাক, তাহলে বোঝা যাবে ব্যাপারটা জ্বলবে পুরোটা। তো সেই মতোই আমরা চেষ্টা করি এবং আবার এটা আমরা ট্রাই করে দেখি, এবং এইভাবে আস্তে আস্তে পুরো মেসেজটা আমাদের সামনে আসে, যেখানে একটা সুন্দর মিষ্টি হার্ট আঁকা ছিল, একটা কেকের সাইন ছিল, আর হ্যাপি বার্থডে লেখা ছিল। সবথেকে বড় জিনিস এই ইউনিক ভাবনাটা, একটা ছোট্ট ক্লাস 5-এর মেয়ে এত সুন্দর করে ভেবেছে করেছে। এর থেকে বড় পাওনা একটা টিচারের কাছে কিছু হতেই পারে না। থ্যাংক ইউ।